This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে বাঙালি শ্রমিকদেরকে হেনস্থা বাইরে এবার তার জন্য বিশেষত হরিয়ানাতে যে হেনস্থার শিকার হতে হয়েছে বাঙালি শ্রমিকদের বলে অভিযোগ, তার জন্য তৃণমূলের শ্রমিক নেতা তিনি নিদান দিচ্ছেন। কি নিদান দিচ্ছেন? যে বিজেপি নেতাদের ঘেরাও করে রাখার নিদান দিচ্ছেন তিনি। তার মন্তব্য হচ্ছে যে বিজেপি নেতারা যদি এলাকায় আসেন তাহলে তাদেরকে ঘেরাও করে রাখুন, কারণ ভোট চাইতে আসবে, ভোটের সময় ভোট চাইতে আসবে, কিন্তু বাংলার লোকেদের মারবে এটা হবে না, এমনই হুঙ্কার জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদারের। এই বিজেপি যারা করছে, বিজেপির চক্রান্ত করছে, বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা, এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে যে এরা পশ্চিমবাংলায় রাজনীতি করছে, মানুষের কাছে এসে ভোট চাইছে, আর এরা আমাদের বাঙালিদেরকে বাইরের রাজ্যে গেলেই তাদেরকে অত্যাচার করছে, অন্যায় করছে, জেলে ভরে রাখছে। এগুলো কিন্তু চলতে পারে না। আমরা আগামী দিনে বিজেপির নেতাদেরকে ছাড়বো না, বিজেপির নেতাদেরকে আমরা ধরবো, বিজেপির নেতাদেরকে আমরা ঘেরা করে রাখবো, আমরা আটকে রাখবো ওদেরকে। ওরা আমাদেরকে কেন, বাঙালিদেরকে কেন বাইরের রাজ্যে কেন করবে? আমাদের পশ্চিমবাংলায় সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এসে কাজ করছে, আর আমার দেশ, আমার রাজ্যের, আমার জেলার মানুষ যাবে হরিয়ানাতে, পাঞ্জাবে যাবে বা আমার উত্তরপ্রদেশে যাবে, সেখানে আটকে রাখবে। এই জিনিস মানতে আমরা পারবো না। আমাদের এই পশ্চিমবাংলার মানুষ সহ, এই মালদা জেলার মানুষ সহ সাধারণ মানুষ এদেরকে ছাড়বে না, সাধারণ মানুষকে এদেরকে ঘিরে ধরবে যেভাবে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, আমরা একদম গণতান্ত্রিকভাবে এই সমস্ত বিজেপির নেতাদেরকে আমরা কিন্তু ছাড়বো না এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তৃণমূলের নেতারা গিয়ে সেই সমস্ত বাড়িতে নানা রকম উত্তেজক বক্তব্য দিয়ে আসছেন, এরপরে যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। আমি সেই সমস্ত নেতাদের বলতে চাই যে যারা এখনো বাইরে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কিছু কাজকর্ম করে অর্থ সংস্থানের ব্যবস্থা করছেন, তারা এই জাতীয় উত্তেজক বক্তব্য শুনে যদি সেই এলাকায় কিছু করেন তাহলে তাদের সর্বনাশ এই জন্যই ঘটবে যে ওই রাজ্যে গিয়েও তারা কিন্তু আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না। আপনাদের দেখালাম যে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা অর্থাৎ আইএনটিটিইউসির নেতা তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে বিজেপির নেতাকর্মীরা পাড়ায় এলে ঘিরে ধরুন। আর আপনাদের এবার মনে করাবো 22শে জুলাই তৃণমূল কংগ্রেস এই নিয়েই একটা নোটিশ দিয়েছিল, একটা নির্দেশিকা জারি করেছিল যে ঘেরাও করতে হবে বিজেপি নেতাদের বাড়ি। বাংলা ভাষা বলার জন্য ভিন রাজ্যে কোনো বাঙালিকে গ্রেফতার করা হলে কিংবা পুশব্যাকের নামে বাংলাদেশে পাঠালে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসতে হবে। 22শে জুলাই এই মর্মে নির্দেশিকা জারি করেছিল রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। মিছিল হবে, ধর্ণা হবে, আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন? আর এই ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পথে নামলো তৃণমূল কংগ্রেস। চুঁচুড়াতে সেখানে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আজকের প্রতিবাদ মিছিল হয়। দেখুন, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তার নেতৃত্বে চুঁচুড়াতে এই মিছিল হয়। তৃণমূল কর্মীকে পরিযায়ী শ্রমিক সাজিয়ে পড়ানো হয় শেকল হাতে। এর পাশাপাশি আপনাদের আরও একটা ঘাটালের সেখানকার ছবিটাও তুলে ধরি। দলনেত্রীর নির্দেশে ঘাটালে তৃণমূলের ভাষা আন্দোলন, যেরকম আগেই আপনাদের বলছিলাম বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে, তার ডাকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন শুরু করেছে। চুঁচুড়ার ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি ঘাটালের ছবিও দেখতে পাচ্ছেন।